কত আজগুবি নিউজ আর আমরা এই বাংলাদেশে দেখবো এবং কত আজগুবি কর্মকাণ্ড হবে। দেখেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এর মধ্যে অনেকগুলো ট্যুর করেছেন, এই 3 মাসের মধ্যে অনেকগুলো ট্যুর করেছেন এবং কোনো ট্যুরই সেরকম কোনো বিতর্কের জন্ম দেয়নি। তিনি গিয়েছেন, খাল কেটেছেন, দু এক জায়গায় কথা হয়েছে তার যাওয়া উপলক্ষে পানি সেচে খাল রেডি করা হয়েছে, আবার পানি ভরা হয়েছে। এসবের বাইরে তার কর্মকাণ্ড সেই অর্থে বরঞ্চ তিনি খুব সাবলীলভাবে কখনো কখনো নিজে গাড়ি চালিয়ে, কখনো কখনো জনগণের মধ্যে, বা কখনো কখনো ব্যতিক্রমী কিছু উদ্ভাবন যেখানে হয়েছে সেখানে তিনি ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করেছেন। কিন্তু ওই যে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ঘা, এখানকার আমলারা, এখানকার সরকারি কর্মকর্তারা অতি চাতুরিতা, আপনারা কয়েকদিন আগে দেখলেন না যে স্বাস্থ্যমন্ত্রীর খাবার চেক করবেন, চামিচে খাবার নিয়েছেন, পাশে থেকে একজন ওই চামিচে ফু দিয়ে দেয়। মানে তেল কোন উচ্চমাত্রার হলে পরে এরকম হইতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে আজকে ম্যাক্সিমাম পত্রপত্রিকায় একটা খবর আছে। সেই খবরটা কতটা মানে অবাক করা কাণ্ড দেখেন। খবরের শিরোনাম হচ্ছে, প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট। কেমন সেটা? প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি সফরের সময় একটি আধা কিলোমিটার কাঁচা রাস্তায় ইট বালু ফেলে রাতারাতি নির্মাণ করেছিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। ইটগুলো ভাড়া আনা হয়েছিল। এই রাস্তা দিয়ে প্রধানমন্ত্রী তার পৈতৃক ভিটায় পৌঁছান। প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হয়েছে। এখন বৃষ্টিতে এই সড়কে চলাচল করতে গিয়ে দুর্ভোগে পোহাচ্ছেন এলাকার বাসিন্দারা। বলেন দেখি, এখন মানুষ কি মনে করবে? দোষটা তো এই এলজিইডির উপরে আসবে না, দোষটা আসবে হচ্ছে বলবে যে এই যে প্রধানমন্ত্রী আসছিল, একটা রাস্তা নাম কাগজে দেখাইলো, সেই রাস্তা তুলে নিল। আমার তো ধারণা যে প্রধানমন্ত্রী যদি এই নিউজ পান, এখন নিশ্চয়ই পাবেন, তিনি তো খবরের কাগজে চোখ রাখেন, এবং এই রাস্তাটা মনে হয় এখন কপাল খুলবে মানুষের। কারণ যে কর্মকাণ্ড এলজিইডি ঘটিয়েছে, প্রধানমন্ত্রীর উপরে দায় আসার আগে একটা ব্যবস্থা নিশ্চয়ই হওয়া উচিত। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গাবতলী উপজেলার নাসিপুর ইউনিয়ন পরিষদ থেকে চৌকির খাল হয়ে প্রধানমন্ত্রীর পৈতৃক বাড়ি পর্যন্ত 500 মিটার এ কাঁচা সড়ক পাকাকরণের জন্য গত অর্থ বছর এলজিইডি থেকে 84 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কার্যাদেশ পাওয়ার পরও ঠিকাদার সঠিক সময়ে কাজ শুরু করেননি। এ কারণে প্রধানমন্ত্রী সফরের সময় এই কাঁচা সড়কে অস্থায়ীভাবে ইট বিছানো হয়। আনুষঙ্গিক কিছু কাজ সহ এতে ব্যয় দেখানো হয়েছে প্রায় 10 লাখ টাকা। প্রধানমন্ত্রী ফিরে যাওয়ার সপ্তাহখানেকের মধ্যে সড়কের 500 মিটার অংশে বিছানো ইট পুরোটাই তুলে নেওয়া হয়। কি অদ্ভুত কাণ্ড! এ বিষয়ে যে বগুড়ার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাসুদুজ্জামান বলেন, নিয়ম নীতি মেনেই অস্থায়ীভাবে সড়কে ইট বিছানো হয়েছিল। ওই সড়ক পাকা করতে 84 লাখ টাকা আগেই বরাদ্দ দেওয়া হয়েছে। এ কারণে সেখানে অস্থায়ীভাবে বিছানো ইট ঠিকাদারকে তুলে নিতে বলা হয়েছে। কারণ অস্থায়ীভাবে সোলিং করার জন্য ইট ভাড়া নেওয়া হয়েছিল। ইট কিনতে গেলে ব্যয় অনেক বেড়ে যেত। এলজিইডি সূত্রে জানা গেছে, বাগবাড়ি সোনাহাটা সড়ক থেকে জিয়াবাড়ি পর্যন্ত সংযোগ সড়কটি কার্পেটিং করার জন্য গত অর্থ বছরে এলজিইডি থেকে 84 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। দরপত্র আহ্বানের পর গত বছরের আগস্ট মাসে মেসার্স হক ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। কার্যাদেশ অনুযায়ী এবছরের আগস্টের মধ্যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে, কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত সড়কের পাকাকরণ কাজ শুরুই করেনি। এর মধ্যে গত 20 এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সফরে আসেন। এদিন তিনি বাগবাড়ির শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। চৌকির দহ খাল খনন কাজে উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী পৈতৃক ভিটা জিয়াবাড়ি পরিদর্শন করেন। কারণ বিষয়টা কি হলো? বিষয়টা হলো যে পুরো দস্তুর ঠিকাদারও যদি বলি বা এলজিইডি বলি, প্রধানমন্ত্রীর সাথে একটা প্রতারণা করলো না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।